আপনাদের প্রতি মেয়েরা এত ক্রাশ করার কারণ? জানি না, সেটা মেয়েদেরকে প্রশ্ন করেন। আমি আসলে এই ধরনের কোনো টাইটেল পেতে চাই না, নেভার এভার। আল্লাহ সুবহান তাআলার কাছে প্রতিটি মানুষই সুন্দর, সে হোক কালো, সে হোক ফর্সা, লম্বা বেটে। ইন্টেরিয়রটাও একটা আর্ট। আমি যখন কোরিওগ্রাফি করি ওইটাও একটা আর্ট। আপনাকে নাকি সুদর্শন পুরুষের মতো লাগে। একজন তো সুদর্শন পুরুষের তকমা পেল, আপনাকে নাকি দ্বিতীয় সুদর্শন পুরুষ মনে করেন অনেকে, কি মনে হয় আপনার? আমি আসলে এই ধরনের কোনো টাইটেল পেতে চাই না, নেভার এভার। আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে শুকর আলহামদুলিল্লাহ, এর চাইতে আমি আর বেশি কিছু পেতে চাই না। তো আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, আমি কোনো ধরনের টাইটেল বা সুদর্শন পুরুষের কোনো কিছুই আমি পেতে চাই না, এটা আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় সুদর্শন পুরুষের সংখ্যাটা কি? আসলে সুদর্শন পুরুষ না, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জায়গায় প্রতিটি মানুষই সুন্দর। আল্লাহ সুবহান তাআলার কাছে প্রতিটি মানুষই সুন্দর, সে হোক কালো, সে হোক ফর্সা, লম্বা বেটে। প্রতিটি মানুষই যার যার জায়গায় আমি মনে করি সুদর্শন পুরুষ। এটা আমার কাছে মনে হয় যার যার জায়গায় শেষে। আচ্ছা, আপনাদের প্রতি মেয়েরা এত ক্রাশ করার কারণ? জানি না, সেটা মেয়েদেরকে প্রশ্ন করেন। ভাই আপনি যে পুরো সেটটা পরে আসছেন, ওটার প্রাইস কত? আচ্ছা, এটা খুব কমন একটা প্রশ্ন। প্রাইজের ব্যাপারটা খুব ট্রেন্ডিং একটা কোশ্চেন। তো প্রাইজের চাইতে আমি বলবো যে আমি যেখানে ডিজাইনটা আজকে মেক করছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন করা। আজকের এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে আমার যে এফোর্ট বা শ্রমটা গিয়েছে, আমি মনে করি প্রাইজের চাইতে এটা অনেক বেশি আমার কাছে মূল্যবান। তো এখানে আমি প্রাইজটা আসলে বলতে চাচ্ছি না, প্রাইজের চাইতে আমি বলবো এটা আমার কাছে বেশি দামি। মানে আমার শ্রমটা এখানে দিয়ে যে আমি ক্রিয়েটিভ একটা ডিজাইন করেছি, এটা আপনাদের কাছে কেমন লাগবে, দর্শকের কাছে কেমন লাগবে দর্শক বলবে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এবং ইউনিক। আমরা ডিজাইনার মানে তারা ডিজাইনার ড্রেস পরবে এবং সবার চেয়ে একটু আলাদা হবে ড্রেসগুলো, এটার জন্যই আমাদের ড্রেসগুলো ডিজাইন করা আর কি। আজকে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি অ্যাজ আ ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে। সো আমি আসলে নিজেকে অনেক কি বলবো সৌভাগ্যবান মনে করছি এবং আমাকে সব জায়গায় অ্যাওয়ার্ড দিচ্ছে বিভিন্ন সেক্টর অনুযায়ী। কখনো আমি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি, কখনো ইন্টেরিয়র ডিজাইনার, কখনো কোরিওগ্রাফার। তো আসলে অনেকগুলো গুণই আছে আমার মধ্যে, যেটার জন্য মানুষ আমাকে ডাকছে, অ্যাওয়ার্ড দিচ্ছে। এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফ্যাশন প্ল্যাটফর্মটা আলাদা এবং আপনার ইন্টেরিয়রটা আলাদা। তো বিনোদন প্ল্যাটফর্মে আপনি ইন্টেরিয়র অ্যাওয়ার্ডটা কিভাবে পান আসলে? এটা অনেকেই হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্যাশনের সাথে ইন্টেরিয়রগুলো কি রিলেটেড থাকে, কারণ এগুলো সব শৌখিন কাজ। দেখবেন যে ইন্টেরিয়রটাও একটা আর্ট। আমরা যখন ফ্যাশনটা করি, ফ্যাশনটা যেমন একটা আর্ট, ইন্টেরিয়র একটা আর্ট। যেরকম আমি যখন কোরিওগ্রাফি করি ওইটাও একটা আর্ট। তো এগুলো না আর্টের মধ্যে পড়ে। এই জন্য এই জিনিসগুলো আসলে একটু শৈল্পিক। এই জন্য এই জিনিসগুলো করতে আমার কাছে অনেক পছন্দ হয়, অনেক বেশি নান্দনিক লাগে আমার কাছে। আমি অনেক বেশি ভালো লাগে আমার কাছে, যার কাছে যেটা করতে পছন্দ। ডিজাইনার হিসাবে কি নিজেকে প্রেজেন্ট করতে চান, নাকি সামনে ডিরেক্টর হওয়ার সম্ভাবনা আছে বা নাটক সিনেমা করার কোনো ইচ্ছা আছে? না, ওই ধরনের কোনো ধরনের সম্ভাবনা নাই। তো অ্যাজ এ ডিজাইনার হিসাবে কাজ করতে চাই এবং কাজ করে যাচ্ছি। আমার কাছে ভালো লাগে, ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন দুটা নিয়ে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে।